আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমেরিকার জলজাহাজ এগুলা ধ্বংস করলো ইরান। সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমেরিকারে কীভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে মানে সমুদ্র মাঝখানে। মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এখন যুদ্ধের দামামা আর লেলিহান শিখার মহড়া। ভারত মহাসাগরের নীল জলরাশি আজ মার্কিন রণতরীর ধ্বংসাবশেষ আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি তাদের অপারেশন টু প্রমিস 4 এর পঞ্চম পর্যায়ের আক্রমণ শুরু করে বিশ্ব রাজনীতিতে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। রোববার এক নাটকীয় বিবৃতিতে ইরান দাবি করেছে তারা ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে বিধ্বংসী হামলা চালিয়েছে, যা ওই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইআরজিসির সেই দুঃসাহসী অভিযান, যা মূলত মার্কিন সামরিক শক্তির দর্প চূর্ণ করার লক্ষ্যেই পরিচালিত হয়েছে। কুয়েতের আবদুল্লাহ আল মুবারক অঞ্চলে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন দিয়ে চালানো এই হামলা ছিল অত্যন্ত সুনিপুণ। ইরানের দাবি অনুযায়ী তাদের নির্ভুল নিশানায় মার্কিন সামরিক ঘাঁটিটি কেঁপে ওঠে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এই হামলাটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি ছিল ওয়াশিংটনের প্রতি তেহরানের এক চরম হুঁশিয়ারি। ভারত মহাসাগরের বুকে এমএসপি শ্রেণীর জাহাজটি মূলত মার্কিন রণতরীগুলোর জন্য গোলা বারুদ বহন করছিল। সেটিও ইরানের রোশানল থেকে বাঁচতে পারেনি। জাবেল আলী অ্যাঙ্করেজে অবস্থানকালে 4টি আত্মঘাতী ড্রোনের আঘাতে জাহাজটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে এই জাহাজটি এখন আর কোনোভাবেই ব্যবহারের উপযোগী নেই। আক্রমণের ধার এখানেই শেষ নয়, বরং আইআরজিসি তাদের প্রযুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যবহার করেছে কদর 380 ক্ষেপণাস্ত্র। এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়েছে একটি এমএসটি শ্রেণীর কম্ব্যাট সাপোর্ট শিপ। এটিও মার্কিন নৌবহরকে জ্বালানি সরবরাহ করার মিশনে নিয়োজিত ছিল। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে জ্বালানিবাহী এই জাহাজটিতে আঘাত হানার ফলে সেটি সমুদ্রে এক অচল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনাটি মার্কিন নৌবাহিনীর রসদ সরবরাহের চেইনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ইরানি নৌবাহিনীর যোদ্ধারা অত্যন্ত কঠোর ভাষায় বলেছে, আকাশপথের পর এখন সমুদ্র পথেও শত্রুদের জন্য নরকের দ্বার উন্মুক্ত রাখা হবে। তাদের বার্তা স্পষ্ট, মার্কিন বা তাদের মিত্র কোনো পক্ষই এই অঞ্চলে আর নিরাপদ নয়। আইআরজিসির এই আগ্রাসী অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর ইরান এখন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এদিকে ওয়াশিংটন থেকে ভেসে আসছে পাল্টা হুঙ্কার আর চরম উত্তেজনার খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর চুপ করে বসে থাকেননি। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে উদ্দেশ্য করে এক নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প সরাসরি বলেছেন যে ইরান যদি আর কোনো আঘাত হানার চেষ্টা করে তবে তাদের এমন শক্তির মুখোমুখি হতে হবে যা আগে কখনো পৃথিবী দেখেনি। ট্রাম্পের এই বার্তা সংঘাতের আগুনকে আরও উস্কে দিয়েছে। ট্রাম্পের এই কঠোর প্রতিক্রিয়া মূলত ইরানের সেই প্রতিজ্ঞার পাল্টা জবাব, যেখানে তারা তাদের নেতার হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছিল। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে আমেরিকার স্বার্থে আঘাত লাগলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। দুই পরাশক্তির এই রেষারেষি এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের যুদ্ধের ময়দানে রূপ নিয়েছে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তেজনার শেষ কোথায় তা দেখার জন্য। সামগ্রিকভাবে ভারত মহাসাগর থেকে কুয়েতের মরুভূমি পর্যন্ত এখন শুধু বারুদের গন্ধ আর যুদ্ধের হুঙ্কার। ইরানের এই অপারেশন টু প্রমিস 4 মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।